সো এটা আমাদের লাস্ট টিউটোরিয়াল এই সেকশনের। অ্যান্ড অ্যাজ আ ডেভেলপার, অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমাদের অনেকগুলো চ্যালেঞ্জেসই থাকবে। তার মধ্যে দুটো বড় চ্যালেঞ্জেস এখানে মেনশন করে দেই। একটা হচ্ছে ব্রাউজার কম্পিটিবিলিটি। সো অনেক ব্রাউজারই তো আমরা জানি, হয়তো আমরা খুব কমন কিছু ব্রাউজার জানি, যে একটা হচ্ছে ক্রোম, দেন এজ, ফায়ারফক্স, অপেরা যদি অনেক আগে ইউজ করে থাকেন মোবাইলে হয়তো দেখেছেন, পিসি তো অ্যাকচুয়ালি থাকে। দেন সাফারি হচ্ছে যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য। বা সো ব্রাউজার কম্পিটিবিলিটি হচ্ছে, সাপোজ সবগুলো ব্রাউজারই অলমোস্ট সেম, এইচটিএমএল সবাই হচ্ছে কমন ফরম্যাট, বাট সিএসএস বা জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে এক একটা ব্রাউজার সবাই হয়তো সেম জায়গায় আসে না, বা সবাই হয়তো সেম জিনিস অ্যাকসেপ্ট করে না। বাট লাকিলি সব সব ব্রাউজারই প্রায় অলমোস্ট সব ব্রাউজারই কমন সিএসএস ফলো করে, কমন সিএসএস সিনট্যাক্সগুলো ফলো করে। দু একটা জিনিস হয়তো চেঞ্জেস থাকে, একটা ব্রাউজারে একভাবে লিখতে হয়, অন্য ব্রাউজারে অন্যভাবে লিখতে হয়। সো আমরা যখন সিএসএস লিখব, দু তিনটা জিনিসই মেনশন করে দেবো যেন সব ব্রাউজার কম্পিটেবল হয়। অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট যেগুলো মেজর ব্রাউজার, এখানে ফার্স্ট তিনটাই মেজর ব্রাউজার, এগুলো যেন সাপোর্ট করে আমরা ওটা খেয়াল রাখবো। আর এজ অ্যাকচুয়ালি এখন ক্রোমিয়ামের উপরে বেস করে বানানো। ক্রোমিয়াম হচ্ছে ক্রোমের বলতে পারেন হচ্ছে কোর। সো ক্রোম এখন যা সাপোর্ট করে এজ তাই সাপোর্ট করে। ফায়ারফক্স এখনও ফায়ারফক্সও একটু নিজের মতোই, বাট অলমোস্ট সবই সেম। সো খুব বেশি টেনশন করার কিছু নাই। জাভা স্ক্রিপ্ট কম্পিটেবিলিটি একটা বিষয় আছে, জাভা স্ক্রিপ্টে কয়েকটা ভার্সন আছে, এক একটা ব্রাউজার এক একটা সাপোর্ট করে, তাদের নিজস্ব কম্পাইলার ডিফারেন্ট, বাট তারপর কোডে খুব বেশি ডিফারেন্স নেই। বাট যেই দুটা ছোটো দু একটা মাইনর চেঞ্জেস আছে ডেভেলপমেন্টের সময়, আমরা সেটা খেয়াল রাখবো। আর সেকেন্ড যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, রেসপন্সিভ ডিজাইন। আমরা জানি এখন যে কোনো বিজনেস বলেন, যে কোনো ওয়েবসাইট বলেন, এটা যে কোনো স্ক্রিন থেকে ইউজাররা হচ্ছে যে কোনো স্ক্রিন থেকে অ্যাক্সেস করতে পারে। হতে পারে একটা বড় টিভি স্ক্রিন, এখন টিভিগুলো ইন্টারনেট কানেক্টেড, হতে পারে মনিটর, হতে পারে ল্যাপটপ বা সেলফোন। সো আমাদের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে আমরা যে ডিজাইনগুলো করব, সেগুলো যেন সব স্ক্রিনেই ভালো দেখায়, সব স্ক্রিনেই সুন্দরভাবে ইউজাররা দেখতে পারে, এবং সব ইনফরমেশন আমরা যেন ইউজারদেরকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে পারি যেন ইউজাররা আমাদের ওয়েবসাইটটাতে থাকার জন্য বা বেশি 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 করে ভিজিট করার জন্য কমফোর্টেবল হয়। সো এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। এবং রেসপন্সিভ ডিজাইন আমরা দেখব, সিএসএস লিখে কিভাবে আমরা বিভিন্ন স্ক্রিনে সাপোর্ট দিতে পারবো সেটা দেখব আমরা। সো এই টিউটোরিয়ালটা এবং এই সেকশনটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।